অনেক দিন পরে আবার আজকে ক্যামেরার সামনে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। সকাল বললে ভুল হবে, মানে প্রচুর ঠান্ডা পড়ে তো, তার জন্য নাস্তা খেয়ে কিন্তু আমি কিছুক্ষণ কম্বলের নিচে বসেছিলাম। তার জন্য এখন আমি কম্বলটা বাস করে নিচ্ছি। এখন কিন্তু ঘড়িতে 10টা বাজে। মানে নতুন বাসায় আসার পরে দেখতেছি যে ঠান্ডাটা একটু বেশি পড়ছে। আগের বাসায় থাকা অবস্থায় কিন্তু বেশিরভাগ চুয়াটার কিন্তু পরা লাগে না, আর এখানে কিন্তু 24 ঘন্টায় গায়ে মানে শরীরে চুয়াটার দিয়ে থাকা লাগে, তাহলে ঠান্ডার জন্য থাকতে পারি না। আমি সকালে নাস্তা করেছিলাম, রুটি খেয়েছি, সাথে আলু ভাজি, সাথে ডিম। মানে অফ ক্যামেরায় নাস্তা করা হয়েছে, তখন আর কোনো ক্যামেরাটা করিনি। আর ভাবলাম আজকে অনেক দিন পরে আমার আপুদের সামনে আসি আমি। প্লিজ কেউ খারাপভাবে নেবেন না বা কেউ বাজে মন্তব্য করবেন না, কোনো খারাপ কমেন্ট করবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। আর দেখুন আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। বিছনাটা গোছানোই আছে, যেহেতু কম্বলটা একটু ভাঁজ করে নেব, সাথে কোলবালিশগুলো ঠিক করে নেব, যেহেতু দোনোটা কোলবালিশ মানে বিছানাতে ছিল, তার জন্য ঠিক করে নেব, সাথে বালিশগুলো ঠিক করে নেব। আমি এখন জানলার পর্দাগুলো সরিয়ে দেব, সরিয়ে দেওয়ার পরে জানলাগুলো খুলে দেব। এখান দিয়ে না অল্প কিছুটা রোদ আসে, কিন্তু বেশিক্ষণ জানলাগুলো খুলে রাখা যায় না। মানে রাস্তার থেকে কিন্তু দেখা যায় পুরা রুমটা, তার জন্য কিন্তু আমি বেশিক্ষণ জানলাটা খুলে রাখলেও দেখা যাচ্ছে পর্দা দিয়ে রাখতে হয়। আর পিছনে কিন্তু খালি জায়গা আছে জানলাটার পিছনে, তার জন্য কিন্তু লোক আসে দেখা গেছে, মানে তার জন্য বেশিক্ষণ জানলা খুলে রাখা যায় না, সেটা বলছিলাম। আর দেখুন এখন আমি বালিশগুলো গুছিয়ে নেব। মানে সকালবেলা উঠে গিয়েছিলাম, তারপর আবার শুয়েছিলাম কিছুক্ষণ, কিন্তু বিছানা সেরকমভাবে কোনো মানে অগুছালো ছিল না, শুধু কম্বলটা বাস করে নিচ্ছি আর সাথে কোলবালিশ দুইটা এক সাইড করে রেখে দিচ্ছি। বেডরুমে না জানলা দুইটা, এক সাইডে থাই জানলা, আরেক সাইডে কিন্তু ঢাকনা সিস্টেম জানলা। আমি জানতাম না যে এগুলাকে ঢাকনা সিস্টেম জানলা বলে, আপনাদের ভাইয়া বলেছে, তার জন্য কিন্তু আমি বলতে পারছি যে এগুলাকে ঢাকনা সিস্টেম জানলা বলে। আর দেখুন এই জানলাগুলো না অনেক শক্ত, মানে খুলতে অনেকটা শক্তি লাগে, আবার যখন বন্ধ করব তখনও কিন্তু অনেকটা শক্তি প্রয়োগ করতে হয়। তার জন্য কিন্তু জানলাগুলো খুলে দিচ্ছিলাম, তা নাহলে দেখা যাচ্ছে যে রুমের যে একটা বাপসা একটা গ্যাস থাকে রুমের, এটা যাবে না। তার জন্য কিন্তু জানলাগুলো খুলে দিয়ে এখন আমি বিছানার থেকে নেমে যাচ্ছিলাম। আর বিছানার চাদরটা আমি একটু হাত দিয়ে টান টান করে নেব, আর অফ ক্যামেরায় কিন্তু বিছানার ঝাড়ু দিয়ে কিন্তু বিছানাটা ঝাড়া দিয়ে নেব। আমি না এখন আরএফএলের ওয়ার্ডরোবটা গুছিয়ে নেব। দেখতে পাচ্ছেন খাটের সাইডে কিন্তু আমি আরএফএলের ওয়ার্ডরোবটা রেখেছি, ওয়ার্ডরোবটা একটু গুছিয়ে নেব। ওয়ার্ডরোবের উপর না অগোছালো আছে সব কিছু, তার জন্য ঠিক করে রেখে দেব, নামাজের মশলা তারপরে সব কিছু। আর কি বলবো বন্ধুরা, সামান্য কিছু জিনিস মানুষের তা তো নজরে পড়ে যায়। আমরা যেদিন নতুন বাসায় আসলাম ওদিন কিন্তু মাল সামান অনেক দেখা গিয়েছে। আপনাদের সাথে আমি এর আগেও ভিডিওতে শেয়ার করেছি যে বস্তায় বস্তায় সব কিছু ভরে নিয়েছিলাম। আমাদের তেমন কোনো ফার্নিচার নেই, মানে যেরকম থাকার কথা ওরকম কিন্তু কোনো ফার্নিচার নেই। তারপরও যে মানুষে কেন চোখ তোলে আমি নিজেও বুঝি না। আচ্ছা, বাসা ভাড়া থাকলে কি এমন কোথাও কথা আছে যে বাসা ভাড়া যারা থাকবে তারা জিনিসপত্র জুততে পারবে না, তারা শুধু একটা তোষক আর দুইটা বালিশ নিয়ে বাসা ভাড়া থাকবে? কি বলবো আফুরা, আমি এটা বুঝি না, এটা আবার কোন জায়গার নিয়ম যে বাসা ভাড়া থাকলে নাকি জিনিসপত্র জোড়া যায় না, ভাড়াটিয়াদের বেশি জিনিস থাকতে নেই। আমার যদি বেশি জিনিসই থাকতো, আমি আজকে 10 বছর ধরে বাসা ভাড়া থাকতাছি, এখনও কিন্তু আমি একটা ড্রেসিং টেবিলের যে আমার একটা শখ, আমি কিন্তু এই শখটা এখনও পূরণ করতে পারিনি। আপনাদের ভাইয়া কিন্তু আমাকে এখন একটা ড্রেসিং টেবিল বানিয়ে দেয়নি। তারপরে যে কাঁচের জিনিসগুলো যে রাখি, কাঁচের জিনিস রাখার জন্য একটা যে শোকেস বা একটা কেবিনেট, আমার কিন্তু বাসায় একটা শোকেস বা কেবিনেট নেই। হ্যাঁ, আগের বাসার তুলনায় এই বাসাটা অনেকটা ছোট, তার জন্য কিন্তু জিনিসপত্র দেখা যায় অনেক। আর যখন একটা বাসা চেঞ্জ করা হয় তখন কিন্তু গুছিয়ে সব কিছু যখন আমরা আনি, তখন কিন্তু দেখা যায় অনেক জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। আর দেখুন বন্ধুরা, বিছানাটা কিন্তু আমি ভালো করে ঝাড়া দিয়ে নিয়েছি, আর টান টান করে কিন্তু চাদরটা বিছিয়েও দিয়েছিলাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার কথায় কেউ কিছু মনে করবেন না।